নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রান্না করব নিরামিষ পালং শাকের ঘন্ট। তার জন্য এখানে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, 2 রকমের সিম নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি আর মূলো কেটে সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ওর মধ্যে এখন কটা বড়ি ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে লবণ হলুদ দেবো না, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে। তার জন্য হালকা করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর 5 ফোড়ন করে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাকি সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। তার জন্য হালকা একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সব সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। সব সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরেকটু হালকা করে ভেজে নেব সব কিছু। ভালোভাবে সব সবজিগুলো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। তোমরাও এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। এরকমভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। বেশ কিছুটা জল বেরিয়েছে, শাকটা অনেকটা মজে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর বড়িগুলো আমি একটু হালকা করে ভেঙে নিয়েছি, তাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু জল দেবো না, শাকের থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে নিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। ভালোভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসেছে। এবার একটু সব সবজিগুলো হালকা করে ভেঙে ভেঙে দেব। ভালোভাবে সব সবজিগুলো হালকা করে ভেঙে ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব আর কটা ধনেপাতা কুচি দিয়ে দেব। তোমরা ধনেপাতা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে ধনেপাতা কুচি দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। পালং শাকের ঘন্ট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো।